গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশের ইন্ট্রোকো রিফুয়েলিং স্টেশনের নিরাপত্তা কর্মীকে বেঁধে রুমে আটকে পল্লী বিদ্যুতের ২টি ট্রান্সফরমার লুটে নেয় সংঘবদ্ধ একটি চক্র। শুধু পোনা গ্রামই নয়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫ মাসে উপজেলার কয়েকটি গ্রামের অন্তত ১৮ লক্ষ টাকা মূল্যের ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়ার পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। বিদ্যুৎ অফ হয়ে গেছে। বিদ্যুৎ হওয়ার পর আধা ঘন্টা বা ২০ মিনিটের মতো পরে ওদেরকে আমাদের অফিস রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে সিটকারি মারি দিয়ে বাইরে সিটকারি মারি দিয়ে ওই লোকগুলো চলে গেছে। পল্লী বিদ্যুৎওয়ালারা নিজেরা আসে, তাই ওদের অনেক লোক থাকে, থাকার পরও ওরা ওদেরও অনেক সময় লাগে একটা ট্রান্সমিটার লাগাইতে, এ কাজ সে কাজ দিয়ে। আর আমার যতদূর হয় যে আনপাবলিকের পক্ষে সম্ভব না। এটা 14 বিষয়ে প্রশাসন আছে, তারপরে মেম্বার চেয়ারম্যানরা আছে, উপর লেভেলের কর্মকর্তারা আছে, ওরা যদি চেষ্টা করা হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবে। শুধু গ্রাহক পর্যায়েই নয়, চুরি হচ্ছে মাঠের ট্রান্সফরমারও। ট্রান্সফরমারের মধ্যে থাকা তামার তার ভালো দামে বিক্রি হওয়ায় এসব ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। সেচ কাজে ব্যবহৃত এসব ট্রান্সফরমার চুরি হওয়ায় সময় মতো জমিতে সেচ দিতে পারছে না কৃষকরা। ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। গ্রাহক পর্যায়ে আছে তারা টোটালি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে, আর অপরদিকে যেসব সেচ কার্যক্রম আছে সেচ কার্যক্রমগুলো টোটালি বন্ধ থাকে, যার ফলে কৃষি উৎপাদন সহ উৎপাদনের বিভিন্ন ব্যাঘাত ঘটতেছে, যার জন্য আমরা ব্যক্তিগতভাবে এবং বাণিজ্যিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ৪-৫ দিন কারেন্ট নাই, আমাদের সব সেচের কাজ বন্ধ, বাসাবাড়ির কাজ বন্ধ, সব কিছুই বন্ধ। তারপরে আমাদের প্রতি মিটার প্রতি ১,০০০ টাকা করে নিয়ে ৫ দিন পরে যে কারেন্ট দিচ্ছে। প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কোনো চোর গ্রেপ্তার হয়নি। ফলে ট্রান্সফরমার চুরি রোধে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। মাঠের মধ্যে তো কে যায়, পল্লী বিদ্যুতের লোকের তো প্রত্যেকটা ট্রান্সফরমার তো হারা দেওয়ার সুযোগ নেই। এটা এখন যার জন্য আমরা স্থাপন করেছি যে লোকের ব্যবহারের জন্য, উনি যদি এটা একটু ব্যবস্থা করে। আর তাছাড়া ধরেন আইন শৃঙ্খলা দেশের তো এমনি একটু কিছু দুষ্কৃতিকারীরা একটু সুযোগ নিচ্ছে, এরা অবশ্য মানে এই সুযোগটা এটা কাজে লাগাচ্ছে, যার কারণে আসলে গ্রাহকরা হয়রানি হচ্ছে। গ্রাহকদের ভোগান্তি কমাতে ট্রান্সফরমার চুরি রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন সহ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা গ্রাহকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।